দুধের স্বাদ জমিয়ে রাখি দিনের পর দিন। হাঁড়ি ভর্তি মালাই দেখে মন হয় রঙিন। কড়াই বসাই আগুনের পরে মাখন ঢেলে দিই, ধীরে ধীরে তাপ দিলে হলুদ সোনা ঘি। এই তো হলো খাঁটি গাওয়া ঘি। এখানে আমি কাঁচা দুধের সর তুলে ঘি বানাবো। তার জন্য আমি দুধটাকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই 6 ঘন্টা পর দেখবে দুধটা যখন বাইরে নিয়ে আসবে তখন দেখবে একটা উপরে মোটা আস্তরণ পড়ে যাবে। তখন আলতো হাতে চাপ দিলে এরকমভাবে উপরের সরটা উঠে আসবে। এবার এই সরটি যেহেতু একদিনের সর কিন্তু জমবে না, তার জন্য দিনের পর দিন আপাতত 1 সপ্তাহ এয়ারটাইট কন্টেনারে এভাবে সরটি তুলে ফ্রিজে রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, সরটা আমি এইভাবে তুলে এরকম ঢাকনা দিয়ে, উপরে একটা ঢাকনা দিয়ে ফ্রিজে আমি 1 সপ্তাহ রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কিন্তু 5 থেকে 6 দিন, ম্যাক্সিমাম 1 সপ্তাহ রাখতে পারবে। এর বেশি রাখলে ঘিটা যে অরিজিনাল যে স্মেলটা সেটা পাবে না, তখন একটা কেমন একটা বিটকুটিন একটা গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। তার জন্য পারফেক্ট যে ঘির যে স্মেল সেটা পেতে গেলে ম্যাক্সিমাম 1 সপ্তাহ রাখবে। সেটা যেভাবে আমি হাত দিয়ে তুলেছিলাম, তুলে এরকম উপরের এই সরটা ফ্রিজে রেখেছিলাম 1 সপ্তাহ। এবার এই সরটা দিয়ে কীভাবে খুব সহজে ঘি বানানো যায় সেটা তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা বাড়িতে এইভাবে ঘি বানাও। তাহলে চলো রেসিপিটি দেখতে থাকো। এবার যখন ঘি বানাবে তখন ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে 4 থেকে 5 ঘন্টা রাখতেই হবে, ম্যাক্সিমাম 4 ঘন্টা রাখতেই হবে রুম টেম্পারেচারে। এবার ভারী তলাযুক্ত কড়াই নিয়ে হালকা তাপে পুরোপুরি শুকনো করে নিতে হবে। কড়াইতে কোনো জল যেন না থাকে। এবার কড়াইতে সেই মোটা যে সরটি সেটি কিন্তু ঢেলে দিতে হবে। এবার হালকা তাপে আস্তে আস্তে ওই মোটা সরটি গলে যাবে। গ্যাসের তাপটি সবসময় মাঝারি থেকে হালকা আঁচে রাখার চেষ্টা করবে এবং ক্রমাগত এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে আবার নিচে লেগে গেলে পোড়া গন্ধ চলে আসবে। তার জন্য অনবরত নাড়তে থাকতে হবে। এবার এই দুধটি এরকম উপরে সাদা ফেনা দেখা যাবে। এইভাবে অনবরত নাড়তে থাকলে এই সাদা ফেনা ধীরে ধীরে কমতে শুরু করবে আর দুধের যে অংশগুলো সেটা কড়াইয়ের নিচে জমা হতে শুরু করবে। দেখেছো কত সুন্দর একটা হলুদ আকার চলে আসছে। এভাবে অনবরত নাড়তে থাকলে এই যে ফেনাটা তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু আস্তে আস্তে কড়াইয়ের সঙ্গে নিচেই লেগে যাবে আর উপরে ঘিটা ভেসে যাবে। আর কড়াইয়ের ধারে এরকম যদি লেগে যায়, লালচে হয়, তখন এটাকে আস্তে আস্তে খুন্তি দিয়ে তুলে নেবে আর এটা নিচেই পড়ে যাবে আর উপরে কিন্তু ঘিটি ভেসে যাবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 4টে লেবু পাতা, যাতে ঘির স্মেলটা আরও সুন্দর আসে। তোমরা এটাকে অ্যাভয়েড করতেই পারো, যাদের বাড়িতে লেবু গাছ নেই তারা তো দিতেই পারবে না, তার জন্য এটাকে অ্যাভয়েড করে না দিলেও চলবে। এবার আস্তে আস্তে এরকম সোনালি অথবা হালকা বাদামি রঙের আসবে, দেখবে পুরোপুরি এরকম স্বচ্ছ সোনালি রং আসবে এবং ফেনাটাও প্রায় চলে যাবে এভাবে অনবরত নাড়তে থাকলে। এবার বাদামি রঙের একটা দানাদার অংশ জমা হবে, তখন বুঝতে হবে ঘিটা প্রায় হয়ে আসছে। দেখেছো? এবার বুঝতে হবে ঘিটা কিন্তু আর 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। এখন কিন্তু একটা ঘির দেখবে যে অরিজিনাল যে স্মেল, সুন্দর একটা সুগন্ধ বের হবে। মনে রাখতে হবে ঘি যেন পুরোপুরি পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবে, নাহলে যদি হাই করে দাও তখন কিন্তু ঘি পুরোপুরি পুড়ে যাবে, তখন ঘিটি পোড়া গন্ধ লাগবে, খেতে একটু ভালো লাগবে। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার ঢাকনা দিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর হালকা ঠান্ডা করে নিতে হবে। দেখেছো নিচে একটা সোনালি আকার চলে এসেছে আর সেটি জমা হয়ে গেছে, উপরে ঘিটি কিন্তু ভেসে গেছে। এবার শুকনো একটা পাত্র নিয়ে একটা পরিষ্কার সুতির কাপড় নিতে হবে। সাদা কাপড়ই বেস্ট, না হলে আবার কালারিং উঠলে তখন ঘিটা কালার চলে আসবে। যেহেতু এখন কাপড় টাপড়ে অনেক কেমিক্যাল ইউজ করে, তার জন্য চেষ্টা করবে সাদা সুতির কাপড় নিতে। এবার এটাকে সুতির কাপড়ে বাটির উপরে বসিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে। তোমরা এখানে ওই যে স্টিলের যে ছাঁকনিগুলো হয় সেটাও ইউজ করতে পারো, প্লাস্টিকের ছাঁকনিতে হবে না। এইভাবে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে আর হালকা গরম, যেন উষ্ণ গরম থাকে সেইভাবে ছেঁকে নিতে হবে। দেখেছো ঘিটা কিন্তু পুরোপুরি রেডি। খুব কম সময় কিন্তু এই ঘিটি কিন্তু বানানো গেল, কোনো কিছুই দরকার নেই, কোনো খুব কম সময়। তোমরা কিন্তু পারলে ট্রাই করতে পারো এই ভিডিও দেখে।
এবার একটা কাঁচের জার নিয়ে ঘিটি রেখে দেবে। আর এরকম রেখে দিলেই তোমরা রুম টেম্পারেচারে 3 থেকে 4 মাস তো থেকেই যাবে, আর ফ্রিজে 6 মাস তো ম্যাক্সিমাম থাকবেই। এই তো হলো খাঁটি গাওয়া ঘি, খাঁটি সুস্বাদু আর তাজা। এই খাঁটি গাওয়া ঘি ভাত, রুটি কিংবা খিচুড়িতে দিলে খাওয়ায় বাড়ে মজা। বন্ধুরা, এই ঘির ভিডিও তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো, আর যতটা পারবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তাহলে বন্ধুরা, আমি পারমিতা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই খাঁটি গাওয়া ঘি খুব কম সময় কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় তোমাদেরকে কিন্তু আমি দেখালাম। তোমরা কিন্তু বাড়িতেও ট্রাই করতে পারো। যাদের দুধ প্রতিদিন কেনো তারা কিন্তু এভাবে শর্ট তুলে এই খাঁটি গাওয়া ঘি বানাতে পারো। আমরা তো দোকানের ঘি কিনে খাই, কিন্তু তাতে অনেক ভেজাল থাকে, কেউ খাঁটি দেয় না, কেননা তাদেরকে লাভ করতে হবে, তার জন্য খাঁটি দেয় না। তার জন্য এই সহজ পদ্ধতিতে খুব কম সময় কিভাবে বানানো যায় তোমাদেরকে তো দেখালাম, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে আমার এই ঘি বানানোর ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তাহলে চলো, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।